সো নিট পরীক্ষায় আর এক সপ্তাহ বাকি নেই। এর মধ্যে বিভিন্ন ভিডিওস তোমরা দেখতে পাবে যে এক সপ্তাহে কিভাবে তোমরা এইমস পেয়ে যাবে, এক সপ্তাহে কিভাবে তোমরা নিটে ভালো মেডিকেল কলেজ পেয়ে যাবে, বিভিন্ন জিনিস আছে। আমি এরকম কিছু বানাচ্ছি না, কারণ আমার কাছে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। হ্যাঁ, এবার অনেকে বলতে পারে যে দাদা তুমি ডিমোটিভেট করছো। ডিমোটিভেশন না, যে জিনিসটা কয়েকজন স্টুডেন্ট 1 বছর 1.5 বছর 2 বছর টানা করে এসছে, তাদের যে ইনপুটটা হবে, তোমরা এক সপ্তাহে 16 থেকে 17 ঘন্টা যদি ওর পিছনে দাও, একটাই জিনিস হবে, বডি ওভার স্ট্রেস হয়ে যাবে, বডি সেলগুলো এক্সট্রা কাজ করতে করতে লাস্টে এক্সস্টেড হয়ে যাবে। সেটা তোমাদের নিট পরীক্ষার দিনে এফেক্ট ফেলবে, কারণ এটা আমাদের বডি, এটা কোনো রকম মেশিন না যে না তোমার যখন মনে হলো তুমি 16, 17, 18 ঘন্টা দিয়ে দিলে আর বাকি পুরো বছর বা 7 থেকে 8 ঘন্টা 9 ঘন্টা এরকম দিয়ে এসছো। ঠিক আছে, এমন কোনো ব্যাপার না যে আমি তোমাদের ডিমোটিভেট করছি, বাট কিছু কিছু সময় প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বুঝে চলা উচিত যে না আমরা কতটা জলে আছি, আমাদের কীরকমভাবে এবার এগানো উচিত, কতটা প্রিপারেশন নেওয়া উচিত, কীভাবে কী করা উচিত। তো ওই জন্য তোমাদের জন্য নিয়ে আসছি লাস্ট 7 ডে শিডিউল। পার্মানেন্ট কোনো শিডিউল না যে না এই ডে 1-এ তোমাদের এই টপিকগুলো পড়তে হবে, ডে 2-তে এই টপিকগুলো পড়তে হবে। কি শিডিউল? তোমাদের এই লাস্ট উইকে কী কী করা উচিত, কী করা উচিত না, তার একটা ছোটোখাটো লিস্ট। তো অবশ্যই ভিডিওটা দেখো, যদি মনে হয় প্র্যাকটিক্যালি ইউজফুল তবেই অবশ্যই দেখো। আর যদি তোমরা মোটিভেট হতে চাও যে না এক সপ্তাহে আমরা 600 পাবো, 650 পাবো, দেন এই ভিডিওটা তোমাদের জন্য নয়। টিপস নাম্বার 1, টাইম টু টাইম স্লিপ। রাত্রিবেলা 7 থেকে 8 ঘন্টা স্লিপ কিন্তু ম্যান্ডেটারি। আগে থেকে বলে রাখছি, স্লিপে কোনো রকম কম্প্রোমাইজ যেন না হয়। অনেক স্টুডেন্টের সাথে কথা বলে দেখেছি, বিভিন্নভাবে জেনেছি, তারা লাস্ট মুমেন্টে এসে মানে পুরো চণ্ডী উপদ্রব শুরু করে দেয়। 7 থেকে 18 ঘন্টা পড়ছে, কোনো একটা ভিডিও দেখছে, 4 ঘন্টা ক্র্যাশ করছে ভিডিও, একটা চ্যাপ্টার টানা দেখে যাচ্ছে, তারপর 14 ঘন্টা পড়ার চেষ্টা করছে। 14 ঘন্টা মাইন্ড আমাদের নিতে পারবে না জিনিসটা, অ্যান্ড দ্যাটস ন্যাচারাল। তোমরা তোমাদের মাইন্ডকে প্রেশার করতে পারো না যে না ওরা 14 ঘন্টা ওই জিনিসটা নিয়ে পড়ে থাকবে, 14 ঘন্টা ওরা নিয়ে ভাববে, বা তোমরা একটা দিনে 10টা 12টা করে টপিক যেটা তোমরা হয়তো আগে পড়োনি সেটা তোমরা এখন পড়ে নিচ্ছ। তো এখন চেষ্টা করো ঘুমটা যাতে প্রপার কমপ্লিট হয়। ঘুমের টাইম আর রিভিশনের টাইম এর মধ্যে প্রপার গ্যাপ রাখার চেষ্টা করো। এটা কখনোই না হয় যে না ঘুমের টাইমকে কম্প্রোমাইজ করে তোমরা বাকি সমস্ত কিছু করে যাচ্ছ, কারণ লাস্ট 1 উইক বাকি। এটা কিন্তু তোমাদের এমন না যে যা তা লিখে আসতে হবে পরীক্ষার সময়, তোমাদের খাতা পড়াতে হবে। এটা নিট পরীক্ষা, আর এখানে কিন্তু তোমাদের কাছে অনেক কিছু ম্যাটার করছে। সেটা কোশ্চেন অ্যাটেম্প্ট করা হোক, কোশ্চেনের জন্য তোমরা কতটা পড়াশোনা করেছো, কতটা ভিডিও দেখেছো, কতটা টাইম ইনভেস্ট করেছো, সমস্ত কিছু। সো ঘুমটা যাতে ঠিকঠাকভাবে হয়, ওটাতে যেন কোনো রকম কম্প্রোমাইজ না হয়। সেকেন্ড, এনি নিউ টপিক প্রোহিবিটেড। তোমরা কিন্তু এখন কোনো রকম নিউ টপিক বা নিউ চ্যাপ্টার শুরু করবে না, না বায়োলজির না কেমিস্ট্রির। আর ফিজিক্সের তো কথাই নেই, কারণ ফিজিক্সে এখন নতুন করে কোনো কনসেপ্ট বোঝার বা ওই কনসেপ্টের কোশ্চেন প্র্যাকটিস করার বা সেই কোশ্চেন প্র্যাকটিস করে সেটা মেমোরিতে রিটেন করার মতো টাইম তোমাদের কাছে কিন্তু নেই। আর মনে রাখো, ওই একটা টপিক থেকে 4 মার্কস বা 8 মার্কসের জন্য তোমরা রিমেইনিং যত এত মার্কস আসে সেগুলো কিন্তু রিভিশনের টাইম দরকার। তো এগুলো রিভিশন করবে নাকি নতুন কিছু টপিক পড়ে ওটা ব্রেনে নেওয়ার চেষ্টা করবে, কারণ ব্রেন যখন নতুন কিছু নেবে আবার অনেক কিছু ভুলে যাওয়ারও চেষ্টা করবে কিন্তু, কারণ ব্রেনের নির্দিষ্ট লিমিটেড থাকে, নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে। ওর বাইরে তোমরা ব্রেনকে নতুনভাবে ট্রেন করতে পারো না যে না 1 সপ্তাহ বাকি আছে, এখন তুই নতুন কঠিন টপিকটাকে বোঝ। আর ফিজিক্সে যদি তোমরা কোনো টপিক ছেড়ে থাকো, তো আই গেস ওরা কঠিন টপিক বলেই তোমরা ছেড়েছো। তো যে টপিকটা ছেড়েছে, যা গেছে তা যাক, ঠিক আছে, ওটা নতুন করে ভাবার দরকার নেই। এখন তোমরা কি করবে, সেখানে আসছে হচ্ছে হলো 3 অ্যান্ড ফাইনাল, রিভিশন। প্রপার যাতে রিভিশন তোমাদের হয় এটা তোমাদের খেয়াল রাখতে হবে। বায়োলজিতে এর আগে যেরকম বলেছিলাম, থরো রিডিং করবে। ফিজিক্স আর ফিজিক্যাল কেমিস্ট্রিতে ফর্মুলা শিটে রিভিশন, আর ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, অর্গ্যানিক কেমিস্ট্রি, বায়োলজিতে স্পেশালি বোটানি, জুলজি, এগুলোতে যেন তোমাদের থরো রিভিশন হয়। স্পেশালি বোটানিতে এক্সাম্পলসগুলো, এগুলো আশা করছি তোমাদের আলাদা করে লেখা আছে, সেটা তোমাদের নোটস হোক বা যা কিছু হোক, সেগুলো যেন প্রপার রিভিশন হয়। এই রিভিশনটা তোমাদের নতুন করে টপিক পড়া বা ঘুম কম্প্রোমাইজ করে নতুন করে পড়ার থেকে বেশি দরকারি হচ্ছে রিভিশন করা, মাথায় রিটেন করা, ঠিক আছে, এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর লাস্ট ছোট্ট হ্যাশট্যাগ এক্সট্রা তোমাদের জন্য টিপস, যেটা তোমরা কিন্তু অবশ্যই 1টা থেকে 2টো মক টেস্ট দেবে, ফুল মক টেস্ট। এটা কোনো সানডে আর বাকি নেই, নেক্সট সানডে তোমাদের পরীক্ষা, তো এখন কোনো সানডে আর বাকি নেই। আর এখন তোমরা চেষ্টা করো বাড়িতে থেকে
টেবিলে বসে একটা কোশ্চেন পেপার প্রিন্ট করিয়ে ওটা হাতে নিয়ে ওএমআর শিট নিয়ে প্রপার যেভাবে তোমরা নিট পরীক্ষা দাও ওটা আরেক থেকে দুবার করে রাখো দুপুর 2 থেকে বিকেল 5টার মধ্যে, যাতে তোমাদের ব্রেনটা আরেকটু ট্রেন থাকে। রবিবার হিসেবে ট্রেন হয়ে আছে, বাট আরেকটু ট্রেন থাকে যে না এই টাইমটা কিন্তু আমাদের হাইপার অ্যাক্টিভ থাকতে হবে এই রবিবার, তবেই আমরা ভালো প্রোডাক্টিভিটি দিতে পারবো, ফাইনাল আউটকাম ভালো হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের জন্য কিছু টিপস। ফাইনাল আরও কিছু টিপস তোমাদের পরীক্ষার আগের দিন আমি দেবো, ডোন্ট ওয়ারি। আমি তোমাদের কখনোই বলবো না আমার ভিডিও দেখো পড়াশোনা ছেড়ে দিয়ে, এমন জিনিসই বলবো শর্ট টাইমের মধ্যে যাতে তোমাদের সুবিধা হয় আর তোমরা একটু রিল্যাক্স ফিল করো। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল লাইভ ওয়েদার। ধন্যবাদ।